প্রথম দেখায় মনে হতে পারে ফার্নিচারগুলো হয়তো পরিত্যক্ত কোনো জায়গায় ফেলে রাখা হয়েছে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এটি রাজধানীর সেগুনবাগিচার পুরানো ফার্নিচারের দোকানের চিত্র। মালামাল আমাদের কাছে ফুল নেয়, তারপর বিভিন্ন কোম্পানি আমাদের কাছে মাল নেয়, বড় বড় কোম্পানির আমাদের কাছে মাল নেয়। দেখা গেছে আমরা বিশাল একটা কোম্পানির মাল কিনলাম, ওই কোম্পানির মালটা আমাদের হারে ফোন দিলাম যে ভাই আপনার এই মাল লাগবে নি, আপনি নিয়ে যান। এখানে পুরানো ও ব্যবহৃত ফার্নিচার সংগ্রহ করে মেরামত, পলিশ ও প্রয়োজনীয় কাজের মাধ্যমে আবার নতুনের মতো করে তুলছেন ব্যবসায়ীরা। ওইটা মিস্ত্রি দিয়ে আপনার জায়গায় তারপরে ওয়াশ বার্নিশ, তারপরে আমার সব মালে কাজ থাকে না। কম খরচে মানসম্মত ফার্নিচার পাওয়ার আশায় উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত প্রতিটি শ্রেণী পেশার মানুষ নিয়মিত আসছেন এই বাজারে। পুরানো ফার্নিচারকে নতুন রূপে সাজিয়ে সাশ্রয়ী দামে বিক্রির কারণে দিন দিন বাড়ছে এই বাজারের জনপ্রিয়তা। বাসা বাড়ি থেকে সংগ্রহ করে সব ধরনের ফার্নিচার, যেরকম এটা হচ্ছে অরিজিনাল আপনার চিটাগাং সেগুন, ওই একটা আছে হাতি লেপ করা, আর এই একটা আছে সোফা কাম বেড, আবার ওই আছে খাট আছে সব। এই একটা সোফা, এটা আমি ধরেন উদাহরণস্বরূপ আমি ধরেন 30,000 টাকা কিনছি, 30,000 কিনলে আপনার আদার্স খরচ এটা আরো 8,000 টাকা নর্মালি আছে, 30,000 38। আমরা ধরেন হাইয়েস্ট গেলে আপনার 42-43,000 টাকা বিক্রি করে। পুরানো ফার্নিচারকে নতুন রূপ দিয়ে শুধু ব্যবসা নয়, টেকসই ব্যবহারেরও একটি উদাহরণ তৈরি করছে সেগুনবাগিচার এই বাজার। রিজভী রহমান, চ্যানেল 9, ঢাকা।